একটা সময় ছিল যখন আমাদের এই বাংলা আজকের বাংলার মতো কৃত্রিমভাবে সৌন্দর্য ছিল না। সেই সময়ের সৌন্দর্য ছিল একেবারে খাঁটি, পুরোটাই প্রাকৃতিক কোলে গড়া ছিল। তখনকার গ্রাম বাংলা, শহর, মানুষ এই সব কিছুই ছিল আলাদা এক ভালোবাসার নাম। সব কিছুই ছিল সহজ, সরল ও নির্ভেজাল। এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে উপভোগ করতে পারেন, তাহলে হয়তো আপনার মনের গভীরে ঘুমিয়ে থাকা 90 দশকের স্মৃতিগুলো নতুনভাবে নাড়া দেবে। যে স্মৃতিগুলো আজও মনে হলেই বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। আর সেই সময়ে বাংলা ছিল সম্পূর্ণ এক ভিন্ন রূপের। খুব ভোরে উঠেই বাংলার ছোট ছোট ছেলেমেয়েরা কোরআন শরীফকে বুকে নিয়ে রওনা দিত মক্তবের দিকে। পাল্লা দিয়ে কোরআন শরীফের সূরা মুখস্থ করা এবং বড়দের ভোর শুরু হতোই দিনের নানান রকমের কাজের মাধ্যমে। খেজুর গাছ বেয়ে রস সংগ্রহ করত গাছিয়ারা। তারপরে কৃষকেরা গরু মহিষ নিয়ে মাঠের দিকে রওনা দিত। তখনকার সময় প্রায় প্রতিটি বাড়িতেই ছিল ঢেকি, চাল মাড়াই করার জন্য। কোনো মেহমান আসার খবর পেলেই বাড়ির বৌজিরা রাত ভোর করে পিঠাপুলি বানাতে ব্যস্ত হয়ে যেত। তখন বিনোদনের জন্য টিভি, মোবাইল এসবের কিছুই ছিল না। ছেলেরা আকাশে ঘুড়ি উড়াতো, আর বিকেল হলেই মাঠে জমে উঠত হাডুডু, কানামাছি এবং দাঁড়িয়ে বান্দা খেলা। আর মাঝে মাঝে গ্রামে এসে হাজির হতো বায়স্কোপওয়ালারা। একটা কাপড়ের পর্দায় ভেসে উঠত নানান ধরনের অন্য জগতের গল্প। গ্রামের অলিতে গলিতে নানান আইটেমের জিনিসপত্র নিয়ে ফেরিওয়ালাদের ডাক শোনা যেত। সবুজ বাংলার বুক চিরে বয়ে যেত আঁকাবাঁকা নদ নদী ও খালবিল। পালতোলা নৌকা সারাদিন ভেসে চলত নদীর বুকে, আর মাঝিদের মধুর কণ্ঠে ভেসে আসত নানান রকমের ভাটিয়ালি গান। বর্তমান সময়ে আমরা খুচরো পয়সা বলতে বুঝি 1 টাকা, 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার নোট। কিন্তু তখনকার দৈনন্দিন বাজার করতে আসলে কড়ি ব্যবহার করা হতো। 1 পয়সায় 20টি কড়ি পাওয়া যেত। আর এই কড়ির মাধ্যমেই আদান প্রদান করে পেঁয়াজ, রসুন সহ সকল ধরনের প্রয়োজনীয় ফসল ফলাদি ক্রয় করা হতো। আর এই কড়িগুলো বাজারের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা যেত। এই কারণেই আজও আমরা বলি টাকা কড়ি। তখনকার সময় পালকিতে চলাফেরা করত শুধু ধনীরা, আর সাধারণ মানুষেরা মাইলের পর মাইল হেঁটে যাতায়াত করত। সেই সময়টাতে পড়াশোনাও ছিল অন্য রকমের। গ্রামের মাত্র হাতে গোনা কয়েকজন ছেলে মেয়ে কোনো একটি বড় গাছের ছায়ায় মাদুর পেতে সেখানে বসে পড়াশোনা করত। এর বিনিময়ে প্রতি মাসে তাদের 1 থেকে 3 আনা পর্যন্ত গুনতে হতো। তখনকার ছোট ছোট ছেলেমেয়েরাও পরিবারের নানান কাজে সাহায্য করত। অনেকে আবার এদের মধ্য থেকে কোনো ধরনের পড়াশোনার সুযোগও পেত না। তখনকার ডাক্তারেরাও গ্রামে গ্রামে ফেরি করে মানুষের চিকিৎসা দিত। সকালে মানুষ ঘুম থেকে উঠেই চাল ভাজা, ডাল ভাজা খেত। দাঁত মাজার জন্য সেই সময় ব্যবহার করা হতো গাছের ডাল আর চুলোর কয়লা। দুপুরে নদী, খাল বা পুকুরে গোসল শেষে গায়ে মাখা হতো খাঁটি সরিষার তেল। সেই সময়ে মানুষ খুব বেশি জামা কাপড় পরত না। খালি গায়ে, খালি পায়ে ছেলেপুলেরা সারাদিন ঘুরে বেড়াতো।
প্রয়োজন হলেই কেবল একজোড়া চটি পড়ত। সেই সময়ে এক এক জোড়া চটি ছিল 3 আনা থেকে শুরু করে 6 আনা পর্যন্ত। জেলেরা সারাদিন নদীতে মাছ ধরত এবং সেগুলো বাজারে বিক্রি করে রোজগার করত। খাবারে ছিল না কোনো ধরনের ভেজাল। প্রধান খাদ্য ছিল ভাত। প্রতিটি বাড়িতেই থাকত গরু, ছাগল, মহিষ সহ হাঁস মুরগি। ভোরবেলা গরু মহিষের দুধ গোয়ালেদের কাছে বিক্রি করা হতো। মাত্র 1 টাকার বিনিময়ে মিলত 15 থেকে 20 সের দুধ। শীতের রাত্রে আগুন জ্বালিয়ে পরিবারের সবাই মিলে আগুন পোহাতো। সেই সময়ের ঘরগুলো ছিল মাটি ও ছনের তৈরি। হাল চাষ করার জন্য গরু ও মহিষ ব্যবহার করা হতো। পাকা রাস্তার কোনো চিহ্নই ছিল না সেই সময়ে। বর্ষায় কাদা মাটির রাস্তা দিয়েই মানুষ চলাচল করত। ভারী বৃষ্টির দিনে সবাই মিলে মাটির বারান্দায় বসে বৃষ্টি দেখত। চাল ভাজা আর নারিকেল খেত তারা। জমির অতিরিক্ত পানি সেচ করার জন্য তখনকার দিনে ব্যবহার হতো ঢুরি। আর সেই সময়ে ফসল কাটার পরে ফসল সবাই মাথায় করেই সংগ্রহ করত। কেউ কেউ আবার তখনকার দিনে গরু গাড়িও ব্যবহার করত এর জন্য। ফসল মাড়াই করার জন্য তখন কাজে লাগাতো এই গরুগুলোকে। বাঁশের তৈরি চার দিয়ে খাল পার হতো সেই সময়ের মানুষজন। আর বড় নদী পার হতে খেয়া ব্যবহার করত। রাখাল ছেলেরা গরু মহিষ চরানোর ফাঁকে বাঁশি বাজাতো মধুর সুরে। আর সন্ধ্যা হলে হালকা বিনোদনের জন্য গ্রামের সবাই মিলে গানের আসর বসাতো। এই ছিল আমাদের সেই গ্রাম বাংলা, যেখানে জীবন ছিল খুবই ধীর কিন্তু মন ছিল অত্যন্ত ভরপুর।